রমজান মাসে আপনার মা অসুস্থ হয়ে পড়ল, বেমারে আক্রান্ত হয়ে পড়ল, আপনার মা অসুস্থ হয়ে পড়ল। সকাল বেলাতে আপনি সাহারি খাওয়ার পরে আপনার মায়ের জন্য আপনি মেডিসিন আনতে গেলেন, আপনি আপনার মায়ের জন্য আপনি ওষুধ আনতে গেলেন, আপনি রায়গঞ্জ আপনি হসপিটাল চলে গেলেন। রায়গঞ্জ হসপিটালে কি আপনি কাউন্টারে আপনি লাইন দিলেন, লাইন দেওয়ার পরে আপনি আপনার ওখানে বেজে গেল 10টা 11টা 12টা বেজে গেল। এমন সমাতে ডাক্তার সাহেবকে ডেকে বলছেন, ডাক্তার বাবা আপনি বলুন ওষুধটা কি আপনার কাছে পাওয়া যাবে, ওষুধটা কি আপনার চেম্বারে কি পাওয়া যাবে? ডাক্তার বাবু তখন বলছে, না না আমার এখানে পাওয়া যাবে না, চলে যাও মালদা হসপিটাল চলে যাও। আপনি এখান থেকে বাস ধরলেন, বাস ধরার পরে আপনি যেতে যেতে আপনার এখান থেকে 3 ঘন্টা সময় লাগলো অথবা 2 ঘন্টা সময় লাগলো। আপনি মালদা কলেজে যে আপনি লাইন দিলেন, কাউন্টারে আপনি লাইন দিলেন, লাইন দেওয়ার পরে আপনি ডাক্তার বাবুর সঙ্গে আপনি সাক্ষাৎ করলেন। মালদা থেকে আপনি সে মেডিসিনটা আপনি পেলেন, সে ওষুধটা আপনি পেলেন। এরপরে সেখানে আপনার 12টা 1টা 2টা বেজে গেল। এরপরে আপনি ওখান থেকে আবার আপনি রিটার্ন আসার জন্য আপনি সে রথবাড়িতে আপনি বাস ধরলেন, বাস ধরার পরে আপনি রায়গঞ্জ এলেন, রায়গঞ্জ আসার পরে আপনার হেমদাবাদ আপনি এলেন, আপনাদের গ্রাম এলেন, গ্রাম আসতে আপনার 3টা 3:30 4টা বেজে গেল। মাসটা হচ্ছে রমজান মাস, মাসটা হচ্ছে খরার মাস, মাথা ঘুরে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, জিহ্বাটা যেন বের হয়ে যাচ্ছে। এমন সময়তে আপনি বাড়ি চলে আসলেন, বাড়ি আসার পরে আপনার পোশাক আপনি খুলে দিলেন, পোশাক খোলার পরে আপনার বিবেকে বলছেন, বিবি আমার তুমি আমার জন্য একটু পানি টিপে দাও বা একটা আপটা তুমি ঘুরিয়ে দাও। আপনার বিবিকে বললেন, আপনার বিবি আপনার জন্য পানির ব্যবস্থা করলো। এরপরে আপনি গোসল করলেন, আপনি ট্যাপটা আপনি জড়িয়ে দিলেন। দেখেন আপনাদের উদাহরণটা এই জন্য আমি দিচ্ছি, যদি আপনি খাবার খেলেন, পৃথিবীর কোন মানুষ আপনার খাবার খাওয়াটা দেখতে পাবে না। আল্লাহর রাসূল বলছেন, শোনো তুমি বাড়ি আসার পরে আপনি ট্যাপটা ঘুরিয়ে দিলেন, শীতল ঠান্ডা পানি আপনি মাথায় ঢালেছেন। আপনি যদি 1-2 ঢোক পানি যদি আপনি খেলেন, পৃথিবীর কোন মানুষ আপনার পানি খাওয়াটা দেখতে পাবে না, আপনার স্ত্রী পানি খাওয়া দেখতে পাবে না, আপনার ছেলে আপনার পানি খাওয়া দেখতে পাবে না, আপনার পরিবার আপনার পানি খাওয়াটা দেখতে পাবে না। পৃথিবীর কোন মানুষ আপনার পানি খাওয়াটা দেখতে পাবে না। রাতে কমতি নয়, আপনি গোসল করার পরে আপনি পোশাক পরে আপনি মসজিদে নামাজে পড়তে গেলেন, নামাজ পড়ার পরে আপনি বাড়ি গেলেন, মাথা আপনার ঘুরছে, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, টিপার সারা জ্বালাতে আপনার জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে। এমন সময়তে আপনার বিবি রান্না বান্নার কাজে ব্যস্ত, আপনার ছেলে মেয়েরা কাজে কর্মতে ব্যস্ত। এমন সময়তে আপনি ঘরের দুয়ারটা লাগিয়ে দিলেন, ঘরের গেটটা আপনি লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পরে আপনি বিছানে গেলেন, বিছানে যাওয়ার পরে আপনার ফ্রিজে আপেল আছে, বেদানা আছে, জুস আছে, কিশমিশ আছে, ভাত আছে, মাংস আছে, পোলাও আছে, বিভিন্ন রকম খাবার জিনিস রয়েছে। আপনি যদি ঘরের ভেতরে পেট ভরে যদি আপনি খাবার খেলেন, পৃথিবীর কোনো মানুষ আপনার খাবার খাওয়াটা দেখতে পাবে না। কিন্তু না, রোজাটা এমন একটা জিনিস, মানুষ দেখাবার জন্য রোজা করা হয় না, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখা হয়। এর